আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাস 8 এর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা শুরু করব ইউনিট 1 এর লেসন 2, যেটার নাম হচ্ছে নকশি কাঁথা। এই লেসনে যেই অ্যাক্টিভিটিগুলো থাকবে প্রতিটি অ্যাক্টিভিটি আমি ভিন্ন ভিন্ন ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব, বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো লেসন 2 এর উপরে প্রথম আজকের এই ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এ এইটির সমাধান করব। এখানে 1 2 3 4 এই চারটি কোশ্চেন রয়েছে। এই চারটি কোশ্চেনের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমে এখানে আমাদের লেসনের শুরুতে কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে বা শব্দ দেওয়া রয়েছে, যে শব্দগুলোর সামনে আমরা পাবো। তবে প্রথমেই আমরা শব্দগুলোর বাংলা মিনিং জেনে নিচ্ছি। প্রথম শব্দটি হচ্ছে কুইল্ট। কুইল্ট শব্দের অর্থ হচ্ছে কাঁথা, আমরা যে কাঁথা গায়ে দেই সেটা। তারপরে হচ্ছে আর্টিস্টিক। আর্টিস্টিক শব্দের অর্থ শৈল্পিক। কমার্শিয়ালি। কমার্শিয়ালি শব্দের অর্থ বাণিজ্যিকভাবে বা বাণিজ্যিক। ট্র্যাডিশনাল শব্দের অর্থ ঐতিহ্যগত। ডিমান্ড। ডিমান্ড শব্দের অর্থ চাহিদা। এবং প্যাটার্ন। প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে নকশা। তো আমরা এই সকল শব্দগুলোর সামনে আরও পাবো। প্রথমে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটি কিসের ছবি? এটি হচ্ছে একটি নকশি কাঁথার ছবি। আমরা নকশি কাঁথা গায়ে দেই, সেই কাঁথার একটি ছবি হচ্ছে এটি। তো এরপর দেখো এই নম্বরে এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স। উপরে যে ছবিটি রয়েছে সেই ছবিটির দিকে তাকাও এবং নিচে প্রশ্ন দেওয়া রয়েছে। দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। এরপর তোমার যে পার্টনার রয়েছে বা তোমার যে সহপাঠী রয়েছে তার সাথে জিজ্ঞেস করে এই প্রশ্নগুলোর উত্তর বের করো। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? প্রথমেই আমি যেটি বলছিলাম যে এটি হচ্ছে একটি নকশি কাঁথার ছবি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলা হয়? তো আমরা তো জেনেই গেছি এটাকে বলা হয় নকশি কাঁথা। 3 নম্বর বলা হয়েছে হ্যাভ ইউ সিন ইট বিফোর? তুমি কি এটি এর আগে কখনো দেখেছ? ওয়ার? যদি দেখে থাকো তাহলে কোথায় দেখেছ? হোয়াট ডু উই ডু উইথ ইট? আমরা এটি দিয়ে কি করি? তো এই যে প্রশ্নগুলো আমি বাংলায় বললাম, এখন এগুলো উত্তর সহ আমরা ইংরেজিতে জানবো। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? আমরা খুব সহজেই লিখে দেব যে আই ক্যান সি এ নকশি কাঁথা ইন দ্য পিকচার। আমি এই ছবিতে একটি নকশি কাঁথা দেখতে পাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলে? তো আমরা লিখব যে ইট ইজ কল্ড নকশি কাঁথা, এটাকে নকশি কাঁথা বলে। 3 নম্বর জানতে চাওয়া হয়েছিল হ্যাভ ইউ সিন ইট বিফোর? তুমি কি এটা কখনো দেখেছো আগে? ওয়ার? যদি দেখে থাকো তাহলে কোথায় দেখেছো? তো আমরা এটা লিখতে পারি যে ইয়েস আই হ্যাভ সিন ইট বিফোর। হ্যাঁ, আমি এটা এর আগে দেখেছি। আই হ্যাভ সিন নকশি কাঁথা বিং ইউজড ইন আওয়ার ভিলেজ হাউস। আমি আমার গ্রামের বাড়িতে এই নকশি কাঁথা ব্যবহার করতে দেখেছি। তো আমি আমার কথাটি লিখে দিলাম, তুমি ঠিক কোন জায়গায় দেখেছো সেরকম একটা কথা এখানে লিখে দিবে। 4 জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ ডু উইথ ইট? আমরা এটি দিয়ে কি করি? তো আমরা এটি দিয়ে কি করি বলো তো? উই স্লিপ উইথ নকশি কাঁথা র্যাপড অ্যারাউন্ড আওয়ার বডিজ অ্যাট নাইট। আমরা নকশি কাঁথা গায়ে জড়িয়ে রাতের বেলা ঘুমাই। তো সেটা এখানে লিখে দিব যে উই স্লিপ, আমরা ঘুমাই উইথ নকশি কাঁথা র্যাপড অ্যারাউন্ড। র্যাপড অ্যারাউন্ড, র্যাপড অ্যারাউন্ড মানে হচ্ছে জড়িয়ে বা পেঁচিয়ে। তো আমরা নকশি কাঁথা আমাদের গায়ে জড়িয়ে বা পেঁচিয়ে তারপর কি করি? আমরা রাতে ঘুমাই। তো সেই কথাটি মূলত আমরা এখানে লিখে দিব। তো ঠিক এভাবে খুবই সহজ ভাষায় খুবই ছোট করে আমরা এই 4টি প্রশ্নের উত্তর দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি বি নম্বর। এখানে আমরা কবি জসিমউদ্দিনের খুবই চমৎকার একটি কবিতা নকশি কাঁথার মাঠ, এই যে কবিতা, এই কবিতার বাংলা মিনিংটি জানবো। আমি তোমাদেরকে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ এই কবিতাটি বুঝিয়ে দেব। তাই কোর্স টিকার এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।